নমস্কার, প্যাস্টেলজির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো এখন বাজে 6:50, চলে এসেছি নিচে ফুল তুলতে। ফ্রেশ হয়ে গেছি, মাছেদের লাইটও জ্বালিয়ে দিয়ে এসেছি। চলুন এখন ফুলটা তুলে তারপরে উপরে যাবো, গিয়ে তারপরে চাটা যা বসানোর বসাবো। এখনও আমার মেয়ে বর কেউ ঘুমের থেকে ওঠেনি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তোর বৃষ্টি হচ্ছে মানে সারা রাত কালকে। তিনটে ফুল ফুটেছে আজকে। বাবারে, আমার বর কিরকম নাক ডাকে। ওই ওঠো, জোরে বৃষ্টি হলে ধুয়ে যেত, তাহলে ফুলগুলো ভালো ফুটতো। সকাল থেকে যে অটো যাওয়ার শুরু, সব কাদা মেখে রয়েছে, আজকে আর নিতে পারবো না মনে হয়। সব কাদায় লটপটানো। রাতেই হয়তো বৃষ্টি হয়েছে, নিম্নচাপ হয়েছে আবার। দেখুন আজকে আর একটা কমলা লেবু এখানে পড়ে। কমলা লেবুগুলোর দেখুন অবস্থা, এক একটা সাইজ হচ্ছে কি অপূর্ব, অসাধারণ অসাধারণ, কি ভালো লাগে। এখন যদি আমাদের বাড়িটা না ঘেরে, এই কমলা লেবুগুলোও থাকবে না। ওসব ভোরবেলা আসে আর পেরে নিয়ে চলে যায়। মাঠে কি স্লিপ, আমি এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। আজ একটু তুলসী পাতা নেবো, তুলসী পাতার চা খাওয়ার জন্য। আর বর কিছু বলে না, ও মেয়ে বকবক করে কেমন গন্ধ বেরোচ্ছে, তুমি কি দিয়েছো। নিয়ে যাই কটা, খাওয়াটা তো উপকার। একটু পুঁই শাক নিয়ে রান্না করবো, গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। এগুলো থাকবে যে করে, আবার কচু গাছ ছড়িয়ে যাচ্ছে। দেখি লতিগুলো একটু যদি তুলতে পারি, তুলে নিয়ে যাই কটা। ইলিশ মাছের মাথা আর মাছ রয়েছে কটা, ওই দিয়ে পাতুরি করলে ভালোই লাগবে খেতে। এই গাছগুলো কাটবো না, এই গাছগুলোর লতিগুলো বেশ মোটা মোটা হচ্ছে। দেখুন দেখুন, ইঁদুর জালনায়। কেন মা, হ্যাঁ তুমি কি করছো সোনা? হ্যাঁ, ঘুম থেকে উঠেছ? চলে গেলাম, টাটা টাটা। দাঁড়া, আমি উপরে আসবো তো। দেখুন আজকে কোনো গাছে ফুল নেই, সব তুলে নিয়ে গেছে। তাহলে কার ভালো লাগবে আর কার সহ্য হবে বলুন। যে বাড়ির লোকের ফুল লাগে, দেখুন এই পাশে ভেতরে ভেতরে একটু একটু ফুল, তাহলে ফুল যদি ফুটেই থাকে তাহলে পুরো গাছটাই তো থাকবে। সব তুলে নিয়ে চলে গেছে, মানে পুরো ফাঁকা। দেখুন এই যে ফুল নিয়ে এসেছি, সাদা ফুল এই কটা পেয়েছে আমাদের, দুটো তিনটের উপরে, তিনটে কি চারটে গাছ টোটাল, একটা ফুল নিয়ে গেছে। কারেন্ট গেল, মাছগুলো এখানে খেলা করছে, ওদের একটু পরে খেতে দেবো। যেখানে মেয়ের ভাত দিয়ে দিয়েছি, দেখি ও আসুক কী দিয়ে খাবে। আর ও ইলিশ মাছ ভাজা রয়েছে, দেখুন ভুলেও গেছি, ইলিশ মাছ ভাজা তেল দিয়ে খাবে। খাও এক মুঠ ভাত, তেল আছে মাছের তেল ভাজা, আর এখানে লাল শাক ভাজা। আমিও একটু ভাত নিয়ে নিয়েছি, খাবো। আর এই দিদি, সকালের পরে আর কথাও বলতে পারিনি, আপনাদের কোনো কিছুই দেখাতে পারিনি। পুরো ঘর পরিষ্কার করে বেরোতে আজকে 11টা বেজে গেছে। তার আগে তো রান্না করে নিয়েছিলাম, রান্নাটা বসিয়ে দিয়ে গেছি, যার জন্য এইদিকে চাপটা কম ছিল। তারপরে অনেক মেশিনে কাচতে দিয়েছিলাম, সেইগুলো মেয়ে নিয়ে আসলো, মেয়ে আর আমি মিলে মেললাম। ভেতরে শেডের তলায় কিছু দিয়েছি, বাইরে কিছু দিয়েছি। কিন্তু এখন দেখুন আবার মেঘ সেজে আসছে, তো যাবো বাইরে। জানলার আলোটার জন্য আপনারা বুঝতে পারছেন না। একটা ছেলে শাপলা নিয়ে যাচ্ছিলো, 10 টাকা করেই নিয়েছে, এখন আর দাম 15 টাকা করে 15 না 20 টাকা করে মানে এনেছিলাম প্রথম। হ্যাঁ 20 টাকা করে এনেছিলাম, এখন 10 টাকা করে নিচ্ছে। কিন্তু এখনকার শাপলাগুলো বেশ মোটা মোটা। চিংড়ি মাছ তো আছে, এই সপ্তাহে চিংড়ি মাছ আনতে হবে না। সবজি দেখাই আপনাদের, সবজি নিয়ে এসছে, সবজির তো প্রচণ্ড দাম। আদা নিয়ে এসছে, বরবটি,
ওই জন্য এই সপ্তাহে আর মাছ বাজারটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। এর মধ্যে পেঁয়াজ আর সমস্ত কিছু ঢেলে নিই, তারপরে দেখাচ্ছি কী কী সবজি এনেছে। সবজি বাজারে আলু আনেনি, আলু এখনও 2-3 কিলো আছে, বললো শেষ হলে মাঝখানে একবার এনে দেবে। এই দোকান থেকে যে কুমড়োটা আনছে না, ভীষণ মিষ্টি, মানে এক দানাও চিনি দিতে হচ্ছে না, এত মিষ্টি। আবার সেখান থেকেই মনে হয় নিয়ে এসছে বেশ অনেকটাই, 1 কেজির ওপরে। কুমড়ো এনেছে, কাঁচা লঙ্কা, একটা চাল কুমড়ো আনতে বলেছিলাম, আর তরকারি খাওয়া শশা মনে হয় পাইনি, ওই জন্য আনিনি। পটল এনেছে, এই সপ্তাহে দিই, কালকে একটু কাঁকরোল ভাজবো, এগুলো পেকে গেলে ভাজা খেলে ভালো লাগে না। আমার বর সিদ্ধটাও পছন্দ করে। ফলের মধ্যে শুধু আজকে শশা এসছে, শশারও বললো ভীষণ দাম। টমেটো এনেছে, টমেটোটা আমাদের খুব লাগে। আদা এনেছে অনেকটা, রসুন আছে, আর পেঁয়াজ কয়েকটা আছে, আর পেঁয়াজ এখানে মানে কত কিলো কে জানে, অনেকটা ওয়েট। আর এখানে বরবটি। এই হচ্ছে আজকে সবজি বাজার। রসুন অনেকটা ছিল বলে রসুনটা আনতে বারণ করেছি। রসুন যা আছে এই সপ্তাহ আমার ভালোভাবে হয়ে হয়তো এই সপ্তাহে একটু থাকবে। তো খেতে বসতে এখন মনে হয় 3টের বেশি বাজে, বল 8 বাজে। কিন্তু আজকে আমার ইলিশ মাছের মাথা আর মাছ দিয়ে লতি দিয়ে, আমাদের জমিরই লতি, সকালে তো দেখালাম, দারুণ হচ্ছে খেতে। একটু পেঁয়াজ রসুন দিয়েছি। আমার পরের একটু গলা ধরছে বললো সকালে, কিন্তু আমার একটুও গলা ধরেনি। আর এখানে কালকে রাত্রে মাংস রান্না করেছিলাম, একটু মাংস রয়েছে। আজকে আর কিছু করিনি, কারণ ঘরের কাজ প্রচুর করেছি। আর সন্ধ্যেবেলা শাপলা টাপলাগুলো কাটবো, আজকে আর পেরে উঠছি না। চলুন খাই। আর সানি চলে এসছে, একটা সিনেমা কালকে আর নিয়ে আসতানি অর্থিক, আমি তো খুব বেশি দেখিনি, আমার দেখা বলে আমি আজকে দেখি। তো ঘরের টুকটাক কাজ করা হয়ে গেছে, বিছনা ঝাড়া, ঘরটর ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন একটু কালকের শাপলাটা কেটে রাখবো, রসুন একটাও নিয়ে যে রসুন ছাড়িয়ে রাখবো। এই যে ওইবেলা সেই ছোটোটা আমাদের পেঁয়াজ ঢালবো শুকনো বালতির মধ্যে, জল ঢেলে দিয়েছিল বোতলের সব, তাই ঢালতে পারিনি, এই শুকালো, এখন ঢেলেছি পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজ ঢালবো মানে নামিয়েছি, স্নান করতে যাওয়ার আগে বোতলে জল খেতে খেতে পুরো বোতলের জল ওর মধ্যে ফেলে দিয়েছে। বেশ কিছুটা রসুন ছাড়িয়ে নেব, রসুন নেই একটুও, ছাড়িয়ে রেখে দেবো, আজকে আর পেস্ট করবো না, কালকে বাটবো। কাঁচা লঙ্কা ছাড়াবো। আর এই যে শাপলা, আপনারা কে কে খান? আমার দিদি বলেছে বেশি শাপলা খাবি না। চলে এসছি বন্ধুরা, সবজি টবজি সব কেটে অনেকগুলো রসুন ছাড়ালাম। রাতের খাবার করতে অনেকটা দেরি হয়ে গেছে, যার জন্য আজকে আর রাতের খাবার দেখাতে পারিনি। আবার লুচি করলাম, ভাত গরম, মাংস টাংস গরম করলাম, অনেকটা সময় লেগে গেছে। খেয়ে কাজ গুছিয়ে আসতে আসতে এখন 11টা 15 হয়ে গেছে। তো আজকে সারাদিনের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হাসি মুখে থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা, গুড নাইট।